এসিএল ইনজুরি নিয়ে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, যে কারণে আগামী কোপা আমেরিকায় তার খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে নেইমার ইতিমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন, যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালের ফিটনেস ক্যাম্পেও। এরই মাঝে দলের প্রধান তারকার ফেরা নিয়ে মন্তব্য করেছেন সেলেসাও কোচ দরিবাল জুনিয়র। এক মাস আগে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি নেইমার বিশ্বসেরা 3 ফুটবলারের একজন বলেই মন্তব্য করেছিলেন তিনি। নেইমার জুনিয়র এখনও তার পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন দরিবাল। তবে তাকে জাতীয় দলে ফিরতে হলে কি করণীয় তাও জানিয়ে দিয়েছেন দরিবাল জুনিয়র। নেইমারের পুনর্বাসন নিয়ে জানতে চাইলে দরিবাল বলেন, সে আমাদের প্রধান প্রজেক্টের একজন। নেইমার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, সে নিজেও বিষয়টা জানে। এমনকি বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারের একজনও সে। আমাদের আশা সে শারীরিকভাবে পুরো ফিট হয়ে ফিরবে। এরপরে জাতীয় দলে ফেরার জন্য তাকে কিছু করণীয় বলে দিয়েছেন দরিবাল। তিনি বলেন, জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব জিততে আমাদের যে স্কোয়াড সেখানে নিশ্চয়ইভাবে তার জায়গা আছে, কিন্তু তাকে আত্মবিশ্বাসী হতে হবে, শান্ত হতে হবে, ভারসাম্যপূর্ণ এবং সবকিছুর উপরে তার খেলার প্রতি মনোযোগ। সে যখনই ফিট হবে তখন থেকে আমাদের প্রক্রিয়া অংশ হয়ে যাবে। মাঠের পারফরমেন্সে ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপের পর থেকেই ব্যাকফুটে আছে। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই টেবিলে আছে তাদের অবস্থান 6 ম্যাচে তারা মাত্র 2টি জয় পেয়েছে, হেরেছে 3টিতে। পুনরায় বাছাই খেলতে সর্বোচ্চ 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেপ্টেম্বরে মাঠে নামবে। তবে তার আগে আছে আরেকটি বড় প্রতিযোগিতা, কোপা আমেরিকা। ইনজুরিতে ভোগা নেইমার এই টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন। সম্প্রতি তিনি আল হিলালে ফিরে পুনর্বাসনের কাজও শুরু করেছেন। 2010 সালে আগস্টে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। 128টি আন্তর্জাতিক ম্যাচে তিনি গোল করেছেন 79টি, যা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের কীর্তি। চুটে পড়ার আগে নেইমার ব্রাজিল কিংবদন্তি পেলে সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে যান।